হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2002 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ওয়ে হোম মুভির এক্সপ্লেনেশন। মুভির ডিরেক্টর হচ্ছে লি জিং হিয়াং। শহরে বেড়ে ওঠা একটা বাচ্চা ছেলে। ছেলেটির মা তাকে তার নানির কাছে রেখে যায়। শহরে বেড়ে ওঠা ছেলেটি গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ছেলেটি তার নানির উপর প্রচন্ড জ্বালাতন করতে শুরু করে। ছেলেটির কর্মকাণ্ডে আপনি তার উপর বিরক্ত হবেন ঠিকই, তবে মুভির শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে সাঙ্গু নামের একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে তার নানি বাড়ি আসছিল। এই প্রথম সাঙ্গু তার নানি বাড়ি যাচ্ছে। সে কখনো তার নানিকে দেখেনি। সাঙ্গু বাসে করে তার নানি বাড়িতে আসছে। বাসের ভেতর গ্রামের মানুষেরা ছিল। সকলে মিলে বাসের ভেতর হাসি তামাশা করছিল। সাঙ্গুর এসব মোটে পছন্দ হয় না। সে খুবই বিরক্ত হচ্ছিল। একটু ওর বাস তাদের নামিয়ে দেয়। সাঙ্গুর মা ব্যাগ নিয়ে তার নানি বাড়ির দিকে যাচ্ছিল, তবে সাঙ্গু সেখানে দাঁড়িয়ে থাকে। সে কোনোভাবে তার নানি বাড়ি যেতে চায় না। তার মা তাকে মারতে মারতে নানি বাড়ি নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সাঙ্গু দেখে তার নানি বাড়ির অবস্থা খুবই খারাপ। যেখানে সেখানে মাকড়সার জালে ভর্তি। সেখানে সে একজোড়া ছেঁড়া জুতো দেখে। সাঙ্গু জুতাগুলোর উপরে প্রস্রাব করে দেয়। এরপর আমরা সাঙ্গুর নানিকে দেখি। বৃদ্ধ একজন মহিলা। সাঙ্গুর নানি কথা বলতে পারে না। সাঙ্গুর মা তার নানির জন্য শহর থেকে কিছু ভিটামিন নিয়ে এসেছে। সাঙ্গু তার খাবারগুলো ব্যাগ থেকে বের করে নিজের কাছে রেখে দেয়। সাঙ্গুর মা তার নানিকে বলে, মা, সাঙ্গুর বাবা আমাদের ছেড়ে গেছে। আমার হাতে এখন কোনো চাকরিও নেই, তাই সাঙ্গুকে তোমার এখানে রেখে যাচ্ছি। 2 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক করে আমি সাঙ্গুকে নিয়ে চলে যাব। সাঙ্গুর নানি ইশারায় বলে, তুমি আজ এখানে থেকে যাও। সাঙ্গুর মা বলে, না, আমায় চলে যেতে হবে। সাঙ্গু, তুমি তোমার নানিকে জ্বালিও না। তোমার নানির কথা শুনে চলবে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব। এটা বলে তার মা শহরে চলে যায়। বৃদ্ধ মা তার মেয়েকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। নানি সাঙ্গুর কাছে যায় এবং সাঙ্গুর হাতটা ধরে। সাঙ্গু হাতটা টেনে নিয়ে বলে, বুড়ি কোথাকার। বৃদ্ধ মানুষটি বুকে হাত নেড়ে সাঙ্গুকে কিছু একটা বলে, তবে সাঙ্গু এটা কিছুতেই বুঝতে পারে না। নানি মন খারাপ করে বাড়ির পথে হাঁটা দেয়। সাঙ্গু পেছন থেকে বলছে, নোংরা বুড়ি, বোবা বুড়ি। নানি এই সবকিছু শুনতে পায়, কিন্তু তার করার কিছুই ছিল না। সামনে দিয়ে নানি হাঁটছিল। নানির পেছন পেছন সাঙ্গু আসছিল। একটু পর তারা খেতে বসে। সাঙ্গু তার আনা নুডলস গুলো খাচ্ছিল। সাঙ্গু নানি শুধু তার দিকে তাকিয়েছিল। নানি তার খাবার থেকে কিছু খাবার সাঙ্গুকে দেয়। এটা দেখে সাঙ্গু তার নানির খাবার তার নানিকে ফিরিয়ে দেয় এবং সে আবার নুডলস খেতে শুরু করে। এরপর নানি তার আলমারি থেকে কিছু চকলেট বের করে এবং অনেক আশা করে তার নাতিকে দেয়, তবে সাঙ্গু এটা না নিয়ে সেখান থেকে চলে যায়। বৃদ্ধ মানুষটি চুপ করে তার নাতির দিকে চেয়েছিল। একটু পর সাঙ্গু ভিডিও গেমস খেলছে। পাশে বসে নানি তার ছেঁড়া বালিশটি সেলাই করছে। সাঙ্গু শুধু গেম খেলেই চলেছে। তার নানির দিকে একটাবার তাকানোর সময়ও তার নেই। অন্যদিকে তার নানি তার দিকে তাকিয়েই আছে। পরবর্তীতে সাঙ্গু টয়লেটে চাপ দেয়। তার নানি একটা পাত্র তার দিকে এগিয়ে দেয়। এরপর সাঙ্গু টয়লেট করছে আর নানি তার পাশে বসে আছে। পরের দিন বৃদ্ধ মানুষটি ভার নিয়ে বেরিয়ে পড়ে পানি আনতে। তখনই সেখানে ছেওলে নামে একটা বাচ্চা ছেলে আসে। ছেওলে হাতে কিছু ফল নিয়ে এসেছে। ফলগুলো সে নানিকে দেয় এবং সোজা সাঙ্গুর পাশে বসে। সাঙ্গু তখন তার রোবটটিকে নিয়ে খেলছে। ছেওলে বলে, তোমার যদি কখনো একা লাগে তাহলে আমাদের বাড়ি চলে এসো। এটা বলে ছেওলে রোবটটা ধরতে চায়, কিন্তু সাঙ্গু তাকে এটা কিছুতে ছুতে দেয় না। সাঙ্গু ছেওলের কুকুরটিকে লাথি মারে। এরপর সাঙ্গু তার কার্টুনের কার্ডগুলো দেখতে থাকে। বিকেলে সাঙ্গু গ্রাম দেখতে বের হয়। কিছুটা রাস্তা হাঁটার পর তার আর হাঁটতে মন চায় না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। একটু পর সাঙ্গু তার রোলার শু গুলো বের করে এবং এটার সাহায্যে সে বাড়ির উঠোনে চলাফেরা করতে থাকে। পরের দিন সাঙ্গু যখন গেম খেলছিল তখন তার নানি তাকে শুয়ের ভেতর সুতা ঢুকিয়ে দিতে বলে, কিন্তু সাঙ্গু তার নানিকে পাত্তা না দিয়ে গেম খেলতে থাকে। তবে তার নানি তাকে বারবার বলতেই থাকে। সাঙ্গু এক প্রকার বিরক্ত হয়ে শুয়ে সুতা ঢুকিয়ে দেয় এবং আবারও গেম খেলতে শুরু করে। একটু পর নানি তার ছেঁড়া জুতোগুলো সেলাই করছেন। নানি আবারও সাঙ্গুকে সুতা ঢুকাতে বলে। সাঙ্গু আবারও বিরক্ত মনে সুতা ঢুকিয়ে দেয়। সাঙ্গু যখন গেম খেলছিল তখনই তার ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে যায়। সাঙ্গু তার ডিভাইসটিতে বাড়ি মারতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। পরবর্তীতে নানি যখন রান্না করছিল তখন সাঙ্গু বলে, ব্যাটারি কেনার জন্য টাকা লাগবে। নানি তার খালি পকেটটি দেখিয়ে বোঝায় তার কাছে কোনো টাকাই নেই। একটু পর নানি যখন কাপড় ধুচ্ছিল তখন সাঙ্গু এসে আবারও বলে তার ব্যাটারির জন্য টাকা লাগবে। তার নানি আবারও হাত নেড়ে কিছু একটা বলে। সাঙ্গু রেগে গিয়ে তার নানিকে ধাক্কা দিয়ে চলে আসে। এই বৃদ্ধ মানুষটি অনেক ব্যথা নিয়েও আবারও কাজ করতে শুরু করে। এদিকে সাঙ্গু ঘরে এসে টাকা খুঁজতে শুরু করে, তবে কোনো টাকাই সে পায় না। সাঙ্গু রেগে মেগে ঘর থেকে বের হয়। তখনই তার নানি কাপড় ধুয়ে আসে। নানি তার প্রিয় পাত্রটি পাশে রেখে দেয়, যেটা সে ধুয়ে এনেছে। সাঙ্গু রেগে সেই পাত্রে লাথি মারে, ফলে পাত্রটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। একটু পর সাঙ্গু তার নানির জুতো জোড়া চুলোয় ফেলে দেয়, যাতে করে জুতোগুলো পুড়ে যায়। কিছুক্ষণ পর জুতা
জুতা না থাকায় বৃদ্ধ মানুষটি খালি পায়ে পানি আনছে। পাহাড়ি রাস্তায় নিচে থেকে উপরে উঠতে নানির পা গুলো কেটে যায়। তারপর নানি রক্তাক্ত পায়ে যখন হাঁটছিল তখন সাঙ্গুর একটা কাঠ নানির পায়ে আটকে যায়। সাঙ্গু সাথে সাথে তার কাঠটিকে দেখতে থাকে আর তার নানিকে গালি দিতে থাকে। কাঠ ময়লা হয়ে যাওয়াটা সাঙ্গুর চোখে পড়লো, অথচ এই বৃদ্ধ মানুষটির পা ছিঁড়ে যে রক্ত বের হচ্ছে তার দিকে তার কোনো খেয়ালই নেই। রাতে সাঙ্গু দেখে তার নানির মাথায় একটা কাঁটা আছে। পরের দিন নানি যখন ঘুমিয়েছিল তখন সাঙ্গু তার নানির কাঁটাটা নিয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সাঙ্গু অনেকটা রাস্তায় পালিয়ে এসেছে। সাঙ্গু এক বৃদ্ধ কৃষককে বলে, এখানে দোকানটা কোথায়? বৃদ্ধ কৃষক সাঙ্গুকে দোকানের রাস্তাটা দেখিয়ে দেয়। একটু পর সাঙ্গু দোকানে চলে আসে। দোকানদার ব্যাটারি দেখায়, তবে এসব ব্যাটারি তার ডিভাইসে লাগবে না। দোকানদার আরেকটি দোকানের রাস্তা দেখিয়ে দেয়। সাঙ্গু সে দোকানেও চলে আসে। দোকানদার বলে এই ব্যাটারি এখানে নেই। এটা শুনে সাঙ্গুর মনটা খুবই খারাপ হয়ে যায়। এদিকে সাঙ্গুর নানি ঘুম থেকে উঠেছে এবং তার কাঁটাটা খুঁজতে থাকে। সাঙ্গু বাড়ির পথে হাঁটা দেয়। সাঙ্গু অনেকটা রাস্তায় হাঁটতে থাকে, কিন্তু সাঙ্গু বাড়ির রাস্তা হারিয়ে ফেলে। সাঙ্গু হাঁটছিল আর কান্না করছিল। তখনই সে বৃদ্ধ কৃষক পাশ দিয়ে যাচ্ছিল। বৃদ্ধটি তার সাইকেলে করে সাঙ্গুকে গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ নানি সাঙ্গুকে খুঁজতে বেরিয়েছে। সাঙ্গু ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। সাঙ্গু ভাবতে থাকে নিশ্চয়ই তার নানি তাকে মারবে, কিন্তু সাঙ্গুর নানি তাকে কিছুই বলে না। সাঙ্গু দেখে তার নানি একটা চামচের মাধ্যমে চুলগুলো বেঁধে রেখেছে। এরপর সাঙ্গু বাড়ির পথে হাঁটা ধরে। পেছনে তার নানিও যাচ্ছে। পরের দিন দুপুর বেলা সাঙ্গু শুয়েছিল আর তার নানি কাপড় রোদে শুকাতে দেয়। একটু পর বৃষ্টি আসতে থাকে। সাঙ্গু বৃষ্টি আসতে দেখেও শুয়ে থাকে। সাঙ্গু ভাবে তার নানি কাপড়গুলো উঠাবে, কিন্তু তার নানি কাপড়গুলো উঠায় না। এরপর সাঙ্গু নিজেই কাপড়গুলো তুলে আনে এবং সে ঘুমিয়ে পড়ে। তখনই তার নানি তার কাছে এসে বসে। নানি কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা। সাঙ্গু সাথে সাথে উঠে বসে। তার নানি বলে, তুমি কি কিছু খাবে? সাঙ্গু বলে, আমি পিৎজা, বার্গার, চিকেন খাবো। কিন্তু নানি তো এসব বোঝে না। সাঙ্গু ঘর থেকে একটা বই নিয়ে আসে এবং ভালোভাবে বোঝাতে থাকে কোনটা বার্গার আর কোনটা পিৎজা। নানি কিছুই বোঝে না, শুধু এটা বোঝে তার নাতি মুরগি খাবে। পরবর্তীতে নানি কিছু সবজি নিয়ে বাজারে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নানি বাজার থেকে মুরগি নিয়ে আসছে। প্রচন্ড বৃষ্টিতে বৃদ্ধ মানুষটি ভিজে গেছে। বাড়িতে ফিরে নানি রান্না চড়িয়েছে। মনে খুব আনন্দ নিয়ে নানি তার নাতির জন্য রান্না করছে। রান্না শেষে নানি মুরগিটি সাঙ্গুর সামনে দেয়। মুরগি দেখে সাঙ্গু কান্না করতে থাকে, কেননা এইসব তো সে খেতে চায়নি। নানি তো আর এসব বোঝে না। নানি বড় মায়া নিয়ে নাতিকে খাইয়ে দিতে চায়। সাঙ্গু রেগে গিয়ে ভাতের বাটিটা ফেলে দেয় এবং শুয়ে পড়ে। নানি ফেলে দেওয়া বাটিটি উঠিয়ে রাখে এবং মাটিতে পড়ে থাকা ভাতগুলো কুড়িয়ে খাচ্ছিল। একটা ভাতের দানার পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে এটা তো সেই ব্যক্তি জানে যিনি এটা যোগান দেয়। বিকেলে নানি ঘুমিয়েছিল। সাঙ্গু ঘুম থেকে উঠে নানির রান্না করা মুরগিটি দেখে। সাঙ্গু যেহেতু খুবই ক্ষুধার্ত ছিল তাই সে মুরগিটুকু তৃপ্তি ভরে খায়। বেলা অনেকটা গড়িয়ে গেলেও নানি এখনো ঘুম থেকে ওঠে না। সাঙ্গু তার নানিকে ডাক দেয়, কিন্তু নানির জ্বর হওয়াতে তিনি বিছানা ছেড়ে উঠতে পারে না। সাঙ্গু তার নানির উপর কাঁথা টেনে দেয় এবং তার নানির মাথায় পানি পট্টি দিয়ে দেয়। সাঙ্গু তার নানির মাথা থেকে চামচটি বের করে কাঁটাটি ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর সাঙ্গু হাঁটতে বের হয়। সাঙ্গু দেখে একটা মেয়ে ছেউলেকে পালাতে বলছে। একটা পাগলা গরু ছেউলেকে তাড়া করাচ্ছে। মেয়েটির সাথে সাঙ্গুও পালাতে বলছে। মেয়েটির নাম হেইয়ুন। সাঙ্গু চলে যাচ্ছিল, তখনই হেইয়ুন দেখিয়ে দেয় সাঙ্গুর পা লেগে তার খেলনাগুলো ভেঙে গেছে। সাঙ্গু চুপচাপই দাঁড়িয়ে থাকে। হেইয়ুন বলে, তুমি কি সরি বলতে পারো না? সাঙ্গু তো শহরে বড় হয়েছে, তাই তার মনে তো অহংকার ছিল, যে কারণে সে কাউকে সরি বলে না। 2 দিন পর সাঙ্গু তার নানির সাথে বাজারে যাচ্ছে। সাঙ্গু তার নানি বাসের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর তারা বাজারে আসে। সাঙ্গু বাজারে হেইয়ুনকে দেখে। এটা দেখে সাঙ্গু তার হাতে থাকা ঢাকিটা ফেলে দিয়ে হেইয়ুনের সাথে দেখা করতে আসে। তবে হেইয়ুন তো তার উপর রেগেছিল, তাই সে সাঙ্গুকে দেখেও না দেখার ভান করে চলে যায়। এদিকে নানি তার সবজিগুলো বিক্রি করছে। বৃদ্ধ মানুষটি খুব কষ্ট করে এগুলো বিক্রি করছে। দূর থেকে সাঙ্গু এসবই দেখছিল এবং অনুশোচনার পর তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সাঙ্গু ভাবতে থাকে তার নানির সাথে কত না খারাপ ব্যবহার করেছে। পরবর্তীতে নানি তাকে নুডলস খাওয়ায় এবং নানির উপার্জনের বেশিরভাগ টাকায় হোটেল মালিককে দিয়ে দেয়। কিছুক্ষণ পর তারা একটা বাসে ওঠে। বাসের ভেতর ড্রাইভার নানিকে বলে পাশের দোকানে বৃদ্ধ মহিলা পায়ে আঘাত পেয়েছে। নানি সাঙ্গুকে বলে, তুমি কি কিছু খাবে? সাঙ্গু দেখে পাশে একটা বাচ্চা ক্রিম বিস্কুট খাচ্ছে। সাঙ্গু তার নানিকে বাচ্চাটিকে দেখিয়ে দেয়। সাঙ্গুর নানি সেখানে ক্রিম বিস্কুটের প্যাকেটটা পায় এবং সোজা সেই বৃদ্ধ মহিলার দোকানে চলে আসে। মহিলাটি বলে, আমার পা এখন ঠিক আছে, তা শুনলাম তোমার নাকি নাতি এসেছে, তাকে আনলে না কেন? নানি দোকানিকে 2টো ক্রিম বিস্কুট দিতে বলে। বৃদ্ধ মহিলাটি 2টো ক্রিম বিস্কুট দিয়ে দেয়। নানি টাকা দিতে গেলে দোকানি টাকা নেয় না। এরপর নানি জোর করে তার কিছু সবজি মহিলাটিকে দেয় এবং নানি সেখান থেকে চলে আসে। এদিকে বাসের মধ্যে ছেলে হেইয়ুন কথা বলছে। পাশে সাঙ্গু মন খারাপ করে বসেছিল। আসলে সাঙ্গু কোনোভাবেই চাইতো না যে হেইয়ুন ছেলের সাথে কথা বলুক। তখনই দাদি আসে। সাঙ্গু তার নানির থেকে বিস্কুট গুলো নিয়ে বলে, আমি হেইয়ুনদের সাথে যাব, তুমি অন্য বাসে আসো। বৃদ্ধ এই মানুষটি জানালা দিয়ে ছেউলকে তার নাতির ভাড়াটা দেয়। ছেউল বলে, আপনি চিন্তা করবেন না, সাঙ্গু আমাদের সাথে যাবে। নানি সাঙ্গুকে তার পুটলিটা নিতে বলে, কিন্তু সাঙ্গু পুটলিটা নেয় না। অসহায় মানুষটি সেখানে দাঁড়িয়ে থাকে। বাস ছেড়ে দেয়। সাঙ্গু দেখে তার নানি তার জন্য 2টো বিস্কুট নিয়ে এসেছে। কিছুক্ষণ পর সাঙ্গু বাস থেকে নামে। সাঙ্গু তার নানির জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল।
এর মধ্যে সেখানে দুই একটা বাস আসলেও সাঙ্গু নানি আর আসে না। সাঙ্গু মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সাঙ্গু দেখে তার নানি হেঁটে হেঁটে আসছে। আসলে সাঙ্গুর নানির কাছে কোনো টাকাই নেই, যে কারণে এই মানুষটি এতটা পথ হেঁটে এসেছে। সাঙ্গু বলে, তোমার এত দেরি কেন হলো? সাঙ্গু নানি আবারও বুকে হাত নেড়ে কিছু একটা বলে। সাঙ্গু তার নানির পুটলিটা নিয়ে গ্রামের দিকে হাঁটা দেয়। পেছন পেছন তার নানিও আসছিল। সাঙ্গু তার কাছে থাকা দুটো বিস্কুট থেকে একটা বিস্কুটের প্যাকেট পুটলিতে রেখে দেয়, যাতে তার নানি পরবর্তীতে খেতে পারে। আসলে সাঙ্গু একটু একটু করে তার নানিকে ভালোবাসতে শুরু করেছে। রাতে সাঙ্গু টয়লেটে চাপ দেয়। সাঙ্গু টয়লেটে বসে তার নানিকে ডাক দেয়। তখন সাঙ্গুর নানি তার সামনে আসে। আসলে এতক্ষণ তার নানি পাশেই ছিল। বাইরে প্রচন্ড বাতাসের মধ্যেও বৃদ্ধ এই মানুষটি তার নাতির জন্য বসে আছে। এই মানুষগুলোর ঋণ কিভাবে শোধ করা যায় বলতে পারেন? পরের দিন ছেওলে যখন লাকড়ি নিয়ে যাচ্ছিল, তখন একটু দূরে সাঙ্গু বসেছিল। সাঙ্গু ছেওলকে দেখে বলতে থাকে, পাগলা গরুটা তোমার পেছনে। এটা শুনে ছেওলে পালাতে থাকে। একটু পর ছেওলে দেখে তার পেছনে কোনো গরু নেই। সাঙ্গু তাকে মিথ্যা কথা বলেছে। একটু বসে সাঙ্গুর সামনে দাঁড়ায়। এতে সাঙ্গু খুবই ভয় পায়। ছেওলের কুকুরটি সাঙ্গুকে দেখে চিৎকার করতে থাকে। সাঙ্গু কোনো কিছু না বুঝেই তার নানির মতো বুকে হাত নেড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে এসে সাঙ্গু আয়নায় তার চুলগুলো আঁচড়াতে থাকে এবং ভাবে চুলগুলো তাকে কাটতে হবে। একটু পর তার নানি তার চুলগুলো কেটে দেওয়ার জন্য তাকে বসায়। সাঙ্গু বলে ছোট করে কেটে দেবে। নানিও সাঙ্গুর কথা মতো চুলগুলো কাটতে শুরু করে। একটু পর চুল কাটা শেষ হয়। সাঙ্গু তার চুলগুলো আয়নাতে দেখে। এটা দেখে সে খুবই কান্না করতে থাকে। তার নানি বলে, আমি তো ছোট করে কেটে দিয়েছি। সাঙ্গু বলে, আমি তোমাকে হালকা ছোট করতে বলেছিলাম। এখন আমি এই চুল নিয়ে হেইয়নের সামনে কেমনে যাব? পরবর্তীতে সাঙ্গুকে তার নানি ভিডিও গেমসটি দেয়। সাঙ্গু রেগে থাকায় ভিডিও গেমসটি নেয় না। নানি ডিভাইসটি একটা পেপারে মোড়ায়। দুদিন পর সাঙ্গু যখন ট্রলিতে করে বাজারে সবজিগুলো নিয়ে যাচ্ছিল, তখন সে দেখে তার নানি ট্রলিতে তার ভিডিও গেমসটি রেখে দিয়েছে। সাঙ্গু তার ভিডিও গেমসটি পকেটে রেখে দেয়। কিছুক্ষণ পর সাঙ্গু বাজার থেকে ফেরার পথে ঢালু রাস্তা দেখে। সাঙ্গু তার ট্রলিতে উঠে বসে এবং সোজা নিচে যেতে থাকে। ফলে যেটা হওয়ার সেটাই হয়। সাঙ্গু সোজা খাদে পড়ে যায়। এতে সাঙ্গুর হাত পা কেটে যায়। সাঙ্গু খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে আসছিল। তখনই ছেওলে চিৎকার করে বলতে থাকে, তোমার পেছনে পাগলা গরুটা আসছে। সাঙ্গু মনে করে ছেওলে মিথ্যা বলছে, এই জন্য সে আস্তে করে হাঁটছিল। কিন্তু ছেওলে সত্যি কথাই বলছিল। সাঙ্গু তার এই শরীর নিয়ে দৌড়াতেও পারছিল না। সাঙ্গু মাটিতে শুয়ে পড়ে। তখন ছেওলে গরুটার সামনে এসে দাঁড়ায়। একটা লাঠির সাহায্যে গরুটিকে তাড়িয়ে দেয়। সাঙ্গু এই প্রথম ছেওলেকে সরি বলে। ছেওলে বলে, তুমি তো সেদিনই ক্ষমা চেয়েছো। সাঙ্গু এবার বুঝতে পারে বুকে হাত নাড়া অর্থ ক্ষমা চাওয়া। তার মানে তার নানি এতদিন তাকে বুকে হাত নেড়ে সরি বলেছিল। সাঙ্গু বাড়ি আসছিল। তখনই তার ভিডিও গেমসটি পকেট থেকে বের করে এবং দেখে পেপারের ভেতর তার নানি কিছু টাকা রেখে দিয়েছে, যাতে এই টাকাগুলো দিয়ে ব্যাটারি কিনতে পারে। এটা দেখে সাঙ্গু খুবই কান্না করতে থাকে। সাঙ্গু এখন তার শরীরের ব্যথা ভুলে গেছে। সাঙ্গু কান্না করতে করতে বাড়ি ফিরছিল। অপরদিকে তার নানি তাকে খুঁজতে আসছিল। সাঙ্গু তার নানিকে দেখে একদম ভেঙে পড়ে। সাঙ্গু খুব চিৎকার করে কান্না করতে থাকে। সাঙ্গুর নানি তার চোখের পানি মুছিয়ে দেয় এবং তাকে একটা চিঠি দেখায়। চিঠিটা ছিল সাঙ্গুর মায়ের। আগামীকাল সাঙ্গুর মা তাকে নিয়ে যাবে। সাঙ্গু বাড়িতে ফিরে তার নানিকে, আমি অসুস্থ, তোমায় অনেক মনে পড়ছে, এই দুটো লাইন লিখতে শেখাচ্ছে। কিন্তু তার নানি কোনোভাবে লিখতে পারছে না। সাঙ্গু বলে, তুমি তো কথা বলতে পারো না, এমনকি ফোনও করতে পারবে না, তাই তোমাকে লিখেই পাঠাতে হবে। নানি, তুমি যদি অসুস্থ হও তাহলে ফাঁকা চিঠি পাঠিও, আমি যেখানে থাকি তোমার কাছে চলে আসবো। সাঙ্গু এই প্রথম তার নানিকে নানি বলে ডাকলো। সাঙ্গু খুবই কান্না করতে থাকে। সেই সাথে তার নানিও কান্না করছে। এরপর সাঙ্গু তার নানির জন্য অনেকগুলো শুয়ে সুতা ঢুকিয়ে রাখে, যাতে তার নানির কষ্ট না হয়। এরপর সাঙ্গুর রং পেন্সিল বের করে সারাটা রাত কিছু একটা লেখে। পরের দিন সাঙ্গুর মা তাকে নিয়ে যাচ্ছে। সাঙ্গুর মা তার নানিকে বলছে, ভালো করে খাওয়া দাওয়া করবে, নিজের দিকে খেয়াল রাখবে, আমি খুব তাড়াতাড়ি তোমায় দেখতে আসবো। সাঙ্গু, তুমি কি তোমার নানিকে কিছু বলতে চাও? কিন্তু সাঙ্গু চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। বাস চলে আসে। সাঙ্গুর মা বাসে ওঠে। সাঙ্গু বাসে উঠে পড়ে। তবে সাঙ্গু আবারও বাস থেকে নামে এবং তার কার্ডগুলো তার নানির হাতে দেয়। সাঙ্গুর নানি বাসের জানালা ধাক্কাতে থাকে, যাতে এই কার্ডগুলো তাকে ফিরিয়ে দিতে পারে। সাঙ্গু তার নানির দিকে তাকাচ্ছেও না। তাকালে যে সে আর নিজেকে সামলাতে পারবে না। বাস ছেড়ে দেয়। সাঙ্গু বাসের পেছনে চলে আসে এবং বুকে হাত নেড়ে তার নানিকে সরি বলে। সাঙ্গু হাত নেড়ে তার নানিকে বিদায় জানায়। বাস চলে যায়। বৃদ্ধ এই মানুষটিও বাড়ির দিকে হাঁটা দেয়। সাঙ্গুর কার্ডগুলোতে সেই দুটো লাইন লেখা ছিল, আমি অসুস্থ, তোমায় অনেক মনে পড়ছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কিছু কথা বলি, আপনার আশেপাশে থাকা বৃদ্ধ মানুষগুলোর যত্ন নিন, তাদের কখনো অবহেলা করবেন না। মনে রাখবেন, বৃদ্ধ একদিন আপনিও হবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।